আমরা প্রত্যেকেই জানি গত 14ই ডিসেম্বর 2025 সালে ওয়েস্ট বেঙ্গল সেটের এক্সাম অলরেডি হয়ে গিয়েছে। তো তোমরা আশা করব প্রত্যেকেই পেপার 1 যেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কম্পালসারি, সেটা এখনো পর্যন্ত অ্যান্সার কিটা মিলিয়ে নিয়েছো এবং এক্সপেক্টেড কাট অফও আমরা মোটামুটি একটা গেস করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পেপার 2 এনভায়রনমেন্টাল সায়েন্সের কি কি কোশ্চেন এসেছিল গত 14ই ডিসেম্বর, যেটা কিনা 2025 সালের 27th সেট এক্সাম, এবং তার অ্যান্সার কি, সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, যাতে যে সমস্ত স্টুডেন্টরা 14ই ডিসেম্বর সেট এক্সাম দিয়েছো এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টে, তারা একবার মিলিয়ে দেখে নাও যে কটা কোশ্চেন রাইট করেছো এবং আউট অফ 200-এ কত করে মার্কস তোমরা পেতে পারো। তাহলে প্রত্যেকেই আমরা কিন্তু একটা জেনারেল আইডিয়া করতে পারবো যে জেনারেল বা আদার যে ক্যাটাগরি রয়েছে সেখানে কাট অফ কত উঠবে। তো চলো জুম করে আমরা প্রত্যেকটা কোশ্চেন নাম্বার 1 থেকে একদম নাম্বার 100 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন আমরা একবার দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, আমি বাংলা ইংলিশ মিশিয়ে বলবো ল্যাঙ্গুয়েজটা, যে যেটাতে কমফোর্টেবল, স্ক্রিনে দুটোই দেখতে পাবে, তোমরা সেরকম ভাবে মিলিয়ে নাও। Which of the following does not come under ecosystem services? সঠিক উত্তরটি হয়েছে প্রোটেকশন ফ্রম লার্জ কার্নিভোরস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, বাস্তুতান্ত্রিক সাকসেশনের ক্ষেত্রে যখন একটি প্রজাতি নতুন একটি এলাকায় নিজেকে প্রতিষ্ঠা করে তখন তাকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইকেসিস। নাম্বার 3 হচ্ছে, গ্লোবাল হেক্টর যেটির একক সেটি হলো কার্বন নয়, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। Who was awarded Raman Madagascar Award in 2001 for his pioneering work in community-based rainwater harvesting and water management? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজেন্দ্র সিং। Question number 5. Unlike the carbon cycle, the phosphorus cycle lacks a gaseous cycle. নাম্বার 6 কোশ্চেন, জলাশয়ে থার্মাল দূষণ শনাক্তকরণের জন্য কোন রিমোট সেন্সিং সেন্সর সব থেকে উপযুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনফ্রারেড সেন্সরস। নেক্সট কোশ্চেন ইজ, নিচের কোনটি বার্ডিক কমিউনিটির পরিমাণগত বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হলো বৈচিত্র্য বা ডাইভার্সিটি, যেটা অপশন ডি তে রয়েছে। নিচের এই এত বড় কোশ্চেনটা আমি অপশনগুলো পড়ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি কোনটা অ্যান্সার। জিআইএস এর স্পেশিয়াল ডেটা মডেলিং এ ভেক্টর এবং রাস্টার ডেটা কথাটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? অপশন বি, যেটা কিনা ভেক্টর ডেটা পয়েন্ট রেখা বহুভুজ ব্যবহার করে, সেটা অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের as per India's State of Forest Report 2023, the states of India ranked in descending order of mangrove cover are Gujarat সবথেকে বেশি, then West Bengal, Andhra Pradesh, then Maharashtra. সঠিক উত্তরটি হলো অপশন এ। The dinosaurs evolved and become dominant during the Mesozoic era. The geologic time unit representing the longest interval of time is option D, eon. Next 12 number question. Mid-oceanic ridge are formed when two plates move away from one slide. তার মানে দুটি প্লেট পরস্পর পরস্পরের থেকে যখন দূরে সরে যায় তখন মধ্যসাগরীয় শৈলশিরা তৈরি হয়ে থাকে। La Nina is a Spanish word meaning the little girl. The innermost layer of the earth is made up of option D, nickel and iron. The discontinuity present between mantle and core of the earth is Gutenberg discontinuity. আমি একটু জুম করে দিচ্ছি, অনেকে মোবাইল থেকেও দেখে, তো তো তারা আমাকে বলেছে যে ঠিকঠাক দেখতে পায় না ম্যাডাম, তো সেই জন্য আমি একটু কমিয়ে দিই। হ্যাঁ, এর বেশি তার কমানো যাচ্ছে না 150 থেকে। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, অ্যারোমা অফ আর্দি স্মেল, বর্ষাকালে প্রথম বৃষ্টিপাতের পর যে মেটে গন্ধটা বেরোয় তার কারণই হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। নেক্সট হচ্ছে, সয়েলের যে হরাইজন গুলো রয়েছে তার মধ্যে কোন হরাইজনে সব থেকে বেশি জৈব পদার্থ দ্বারা সমৃদ্ধ? আমাদের যে টপ সয়েল রয়েছে এ হরাইজন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ল্যাটেরাইট মাটি কি দ্বারা সমৃদ্ধ? আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, অপশন সি রাইট অ্যান্সার। ফিল্ড ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি?
মাধ্যাকর্ষণ জনিত নিকাশের পর যে জল অবশিষ্ট থাকে সেটা বলা হয় তাকে ফিল্ড ক্যাপাসিটি। ফাল্কেনবার্গের সূচক অনুযায়ী দেশে মাথাপিছু পুনর্বিকরণযোগ্য জলসম্পদের পরিমাণ যার কম হলে সেই দেশে জলাভাব রয়েছে বলে পরিগণিত হবে। সঠিক উত্তরটি হলো অপশন বি, 1000 m³ per year. The water stored in the soil and available for plants to use for transpiration primarily comes from rainfall. সঠিক উত্তরটি হলো গ্রিন ওয়াটার। Which of the following census was used for India's State of Forest Report 2023? সঠিক উত্তরটি হলো IRS Resource Act to List 3. Which of the following areas was scribed for reintroduction of Asiatic lion in India? সঠিক উত্তরটি হলো অপশন বি, বট্টা in Gujarat. বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা বিষয়ক নিচের কোন সমীকরণটি সঠিক? জিপিপি ইজ ইকুয়াল টু এনপিপি প্লাস আর। নাম্বার 25 কোশ্চেন, ভারতে বর্তমানকালে কোন প্রজাতিটি পুনর্বাসনের উদ্দেশ্যে আবদ্ধ স্থানে প্রজনন করানো হচ্ছে? সঠিক উত্তরটি হলো এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো অ্যান্ড কাউ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 25। ভারতের কোন অঞ্চল ক্র্যাডল অফ স্পেসিয়েশন নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো আমাদের পূর্ব হিমালয়। কোশ্চেন নাম্বার 27, যেহেতু অনেকটা বড় আমি আর পড়ছি না, কিন্তু সঠিক উত্তরটি হলো অ্যালেনের সূত্র বা অ্যালেন্স রুল। নাম্বার 28 কোশ্চেন, নিচের কোন প্রজাতি হিমালয় থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয়ে থাকে? হিমালয়ান অর মাউন্টেন কোয়েল। নিম্নলিখিত কোনটিতে সবথেকে বেশি সংখ্যক স্যাক্রেড গ্রোভস রয়েছে? হিমাচল প্রদেশ। Which of the following factors help to regulate an organism's population size even though it has the potential to reproduce rapidly? সঠিক উত্তরটি হলো reproductive capacity। 31, এটা একটা ম্যাচ কোশ্চেন যেটা খুবই, আমার তো খুব ভালো লাগে সলভ করতে যখন আমি কোশ্চেন পেপারে দেখি, তোমাদেরও আশা করি ভালো লাগে। তো এখানে দেখো সঠিক উত্তরটা হয়েছে অপশন ডি। জাস্ট একটা দেখে করলেই হবে যে আমাদের সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, সেটা দেখে অপশন ডিটা টিক মারতে হবে। যখন আমি তোমাদের ক্লাস করাই তখন আমি প্রত্যেককে তোমাদেরকে বলে দিই যে এই ধরনের ম্যাচগুলো ঠিক কিভাবে রাইট করবে। আশা করছি যারা করেছো আমার স্টুডেন্টরা তারা নিশ্চয়ই এইভাবেই ঠিক করেছো। এরপর হচ্ছে নাম্বার 32 কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাবারডিক ফ্যাক্টর ডিস্টিংগুইশিং বোরিয়াল ফরেস্ট, যেটাকে তাইগা বলে, ফ্রম টেম্পারেট ফরেস্ট? সঠিক উত্তরটি হলো অপশন এ। Which of the following seed attributes are characteristics of a late successional ecosystem? সঠিক উত্তরটি হলো অপশন এ। এটা অনেক বড় কোশ্চেন তাই আমি পড়ছি না, যেহেতু অনেক ভিডিও লেন্থ হয়ে যাবে। এটা তো জাস্ট একটা তোমরা মেলানোর জন্য, যখন আমি স্টেপ বাই স্টেপ ক্লাসে তোমাদেরকে এই প্রত্যেকটা কোশ্চেন এলাবোরেট করব তখন পড়ে দেবো। আপাতত জাস্ট আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। নাম্বার 34 এর যে অ্যান্সারটা সেটা হচ্ছে স্টেজ 2, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজিং। Gauss exclusion principle states that complete competitions cannot coexist. Option number D. এটাও একটা ম্যাচ কোশ্চেন। দেখো এখান থেকেও তোমরা খুব সহজেই করে নিতে পারো যে প্রোটোজোয়া আমরা খুব ভালো করে জানি কিন্তু জিয়ার্ডিয়াসিস, ঠিক, আর সেটা দেখেই কিন্তু, না সেটা দেখে উত্তর হচ্ছে না, এর তিনটেতে হয়ে যাচ্ছে। এবং তার সাথে হচ্ছে টাইফয়েড ফিভার, ব্যাকটেরিয়া, হেপাটাইটিস এ ভাইরাস, ক্যান্ডিডাইটিস হচ্ছে আমাদের ফাঙ্গাস। সুতরাং অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। বাতাসে কার্বন ডাইঅক্সাইড তীব্রভাবে কমে গেলে নিম্নলিখিত কোন জীব গোষ্ঠী সর্বপ্রথম নেগেটিভ এফেক্ট অনুভব করে? সঠিক উত্তরটি হলো প্রাইমারি প্রডিউসার্স। প্রত্যেক বয়স শ্রেণীতে কম বেশি একই শতাংশের মৃত্যুহার থাকলে সার্ভাইভারশিপ কার্ভের প্রকৃতি কি হবে? ডায়াগোনাল স্ট্রেট লাইন টাইপ, যেটাকে কৌণিক সরলরেখা বলা হয়ে থাকে বেঙ্গলিতে। Which one of the following components does not influence carrying capacity of a habitat? সঠিক উত্তরটি হলো reproductive behavior of species. Biodiversity conservation is an important issue in conservation science because it ensures ecosystem services and resilience. How many national parks are located in West Bengal at present? এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে নাম্বার 6। নিচের কোনটি পর্ণমোচী অরণ্য বায়োমের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এতে ঋতুভিত্তিক পত্রস্তম্ভল দেখা যায়। ইট আন্ডারগোজ সিজনাল শ্রেডিং অফ লিভস। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুসারে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর ব্যবহার করে কোন দূষক পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হলো বেনজিন। If the rate constant is 0.1 minute per 1
Okay, to the power minus 1, then the half-life T half of the first order reactions is 0.693 minute. Which form of chromium is more stable under reducing environment? সঠিক উত্তরটি হলো chromium 3+. Which group of microorganisms is primarily responsible for biological nitrogen fixation? সঠিক উত্তরটি হলো bacteria. Option number 47 সঠিক উত্তরটি হলো সরি কোশ্চেন নাম্বার 47 এর সঠিক অ্যান্সারটি হলো অপশন এ। ব্র্যাগস ইকুয়েশনস এর যে ইকুয়েশনটাকে ফলো করে সেটা হচ্ছে অপশন সি, n lambda is equal to 2d sin theta. Redox potential is measured in which unit? millivolts. নিচের কোনটি ওজোন স্তর সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট? সেটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। নাইট্রিফিকেশনের জন্য নিম্নলিখিত কোন অণুজীব দায়ী? সঠিক উত্তরটি হলো নাইট্রোসোমোনাস। কয়লার অপেক্ষাকৃত উচ্চ শক্তি ঘনত্ব হলো প্রায় 24 মেটাজুল পার কেজি। সালোক সংশ্লেষের সময় বৃক্ষপত্রে পতিত সৌরশক্তির কত অংশ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? 1 to 2%. The efficiency of a solar cell is equals to power output divided by incident solar power. Aditya L1, India's first dedicated solar space mission designed to study the solar corona and solar activities. মাটির লবণাক্ততা যার দ্বারা পরিমাপ করা হয় সেটা হলো কন্ডাক্টিভিটি মিটার। নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। Which device is not used in controlling air pollution? High volume air sampler. এরপর একটা ম্যাচ কোশ্চেন রয়েছে যেখানে দেখো যে অপশন বি টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি তে তোমাদের বলে দেওয়া হচ্ছে যে বায়ো মিথেনেশনস হচ্ছে আমাদের বায়োগ্যাস প্রোডাকশন, রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্যাক্টর হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, ক্যাটালাইটিক কনভার্টার আমরা জানি মিটিগেশন অফ অটোমোবাইল পলিউশন, আর ডিপ ওয়েল ইনজেকশনস হচ্ছে লিকুইড হ্যাজার্ডাস ওয়েস্ট ডিসপোজাল। সব থেকে বিষাক্ত আর্সেনিকের যৌগ হলো ইনঅর্গানিক আর্সেনিক 3 কম্পাউন্ডস। ডুলংয়ের সূত্র যা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। ডুলংয়ের সূত্র গ্রস ক্যালোরিফিক ভ্যালু পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। RAS, return activated sludge, is typically pumped from সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে এরিয়েশন ট্যাঙ্ক, সক্রিয় অণুজীব এরিয়েশন ট্যাঙ্কে পুনঃসংযোজন করার জন্য। Which is the best process that describes the movement of pesticides from soil to groundwater? সঠিক উত্তরটি হলো লিচিং। নিচের কোনটি জৈব কীটনাশকের সঠিক প্রয়োগ নয়? সঠিক উত্তরটি হলো অপশন বি। What is the ambient noise level in the residential area during night time? সঠিক উত্তরটি হলো 45 dB. ব্লু বেবি সিনড্রোমের কারণ নাইট্রেট পলিউশন ইন সারফেস ওয়াটার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। জলে এসেরিকিয়া কোলাই বা ই কোলাই এর উচ্চ পরিমাণ সূচিত করে নর্মদা বা সিভেজ পলিউশন, নর্দমা বা সিভেজ পলিউশন। পুরসভার কঠিন বজ্রের বায়োমিথেনেশন প্রক্রিয়া বলতে বোঝায়, এটা অপশন এ টা হচ্ছে রাইট অ্যান্সার। এক একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস প্রত্যেকবার এই ধরনের এক একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে অপশন এ টা হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা একটু মিলিয়ে দেখে নিবে। Which of the following is a method of extracting bioenergy from waste material? Anaerobic digestion. Next question 73. The flush point test is mainly used to assess, সঠিক উত্তরটি হলো অপশন সি, ইগনিটেবিলিটি। আমাদের বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনা আইন যেটা 2016-তে হয়েছে, সেই অনুযায়ী বায়োমেডিক্যাল বজ্রকে কটি শ্রেণীতে ভাগ করা হয়েছে? আমরা জানি আগে ছিল 10টা, এখন হয়েছে 4টা। তাহলে অপশন বি টা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে দেখো যে করেছিল প্রথমে 10টা, কিন্তু 10টা কিন্তু আগে ছিল, 2016-তে আমাদের 4টে ক্যাটাগরিতেই ভাগ করা হয়েছে। অটোক্লেভ ইউনিটে স্পোর টেস্টিং এর জন্য কোন বায়োমেডিক্যাল ইন্ডিকেট ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো ব্যাসিলাস স্টেরিওথার্মোফিলাস। অপশন এ হলো রাইট অ্যান্সার। নিচের কোন রিফিউজ ডিরাইভড ফুয়েল সর্বনিম্ন গুণগত মানের জ্বালানি? অপশন ডি, সি আরডিএফ অ্যান্ড ডি আরডিএফ দুটোই। কম্পোস্টিং এর ক্ষেত্রে পচন প্রক্রিয়া বৃদ্ধি করতে পারে অ্যারেশন, যেটা হচ্ছে বায়ু চলাচল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 77। বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনায় নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো সিকিউর ল্যান্ডফিল। 1977 সালে তিবিলিসিতে অনুষ্ঠিত পরিবেশগত শিক্ষার ওপর আন্তর্জাতিক সম্মেলনের যুগ্ম আয়োজক ছিল ইউনেস্কো অ্যান্ড ইউএনইপি। ব্রান্ডল্যান্ড কমিশন প্রতিবেদনের শিরোনাম ছিল আওয়ার কমন ফিউচার। এখানে কোশ্চেনটা করেছে 81-এ যে
আমাদের ইআই করতে গেলে যে A1 B1 B2 ক্যাটাগরি যে প্রজেক্ট রয়েছে তার মধ্যে কোনটিতে পাবলিক হিয়ারিং দরকার হয় না, এবং যেটা 14 সেপ্টেম্বর 2006-এ নোটিফিকেশনস বেরিয়েছিল অ্যাজ পার ইআই। সঠিক উত্তরটি হলো B2 ক্যাটাগরি প্রজেক্টসে কোন রকম কোনো পাবলিক হিয়ারিং দরকার হয় না, সুতরাং অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে সৃষ্ট বায়ু দূষণ শস্য, ঐতিহাসিক স্থাপত্য এবং জনস্বাস্থ্যের ক্ষতি করে, এই বিবৃতিটি সূচিত করে নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের সূত্রে I is equal to PAT, পি বলতে কি বোঝায়, টি বলতে কি বোঝায়, এ বলতে কি বোঝায়? অপশন বি, পি ইজ ইকুয়াল টু পপুলেশন সাইজ, এ ইজ ইকুয়াল টু অ্যাফ্লুয়েন্স অ্যান্ড টি ইজ ইকুয়াল টু টেকনোলজি। ভূমি অবনমন এবং মরুকরণ প্রতিহত করার লক্ষ্যে কাজ করে কোন আন্তর্জাতিক চুক্তি? সঠিক উত্তরটি হলো অপশন বি, UNCCD, ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশনস। পরিবেশগত মানের সঙ্গে সংশ্লিষ্ট ISO সিরিজ হলো অপশন নাম্বার সি, ISO 14000 সিরিজ। কিয়োটো প্রোটোকলের প্রথম অঙ্গীকারবদ্ধ সময়কাল ছিল 2008 to 2012, অপশন সি। অনুপাত পরিমাপ স্কেলের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ডেটা ক্রমানুসারে সাজানো যায়, এটি ডেটার মান অন্যটির গুণিতক। What is the population variance of the following dataset 5, 10, 15, 20, 25? সঠিক উত্তরটি হলো অপশন সি, 50। জনসংখ্যার বয়স কাঠামোজনিত লেসলি ম্যাট্রিক্সের প্রথম সারির উপাদানগুলি যার প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে ফ্যাকান্ডিটি রেটস। চাই স্কোয়ার টেস্টে ইয়েট সংশোধন যখন ব্যবহৃত হয়, অপশন সি, ভ্যালু ফর এক্সপেক্টেড ক্যাটাগরি ইজ লেস দেন 1। এরপর একটা ম্যাচ দিয়েছে, এখান থেকে দেখো আমরা জানি যে মামস হচ্ছে ভাইরাল, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াল, ক্রিপ্টোকক্কাস হচ্ছে একটা, ককসিস হচ্ছে একটা প্রোটোজোয়া, আর অ্যামিবয়েসিস হচ্ছে একটা প্রোটোজোয়া, আর ক্রিপ্টোকক্কোসিস হচ্ছে একটা ফাঙ্গাল। সুতরাং অপশন সি টা হচ্ছে রাইট অ্যান্সার। National Educational Policy according NEP 2020 in India is aligned with the Sustainable Development Goal under 4. Water footprint পরিভাষাটি বলতে বোঝায় the total amount of water required to produce goods and services. Swachh Bharat Abhiyan was officially launched on which date? 2nd October 2014. নিচের কোন সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যটি নির্দিষ্টভাবে সুস্বাস্থ্য ও ভালো রাখার উপর গুরুত্ব দেয়? সঠিক উত্তরটি হলো অপশন অপশন ডি, মানে তিনটে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল রয়েছে নাম্বার 3টা, গোল নাম্বার 3, এই অ্যান্সারটা যেখানে হচ্ছে অপশন ডি টা হচ্ছে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010 সালে হয়েছে। নমামি গঙ্গে প্রকল্প 2014 সালে শুরু হয়েছিল। দাসোলি গ্রাম স্বরাজ্য সংঘ নিচের কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন। কার্বন সিল্ক পরিভাষাটি সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করে এ ন্যাচারাল অর আর্টিফিশিয়াল রিজার্ভার দ্যাট অ্যাবজর্বস অ্যান্ড স্টোরস কার্বন ডাইঅক্সাইড। ভারতে গ্রিন বিল্ডিং এর জাতীয় রেটিং সিস্টেম হলো গৃহা। তাহলে আমরা টোটাল আজকে 100টা কোশ্চেন এবং তার সঠিক অ্যান্সার গুলো, একটা অ্যান্সার কি নিয়ে ডিসকাস করলাম, এটা হচ্ছে প্রত্যেকটাই একটা আনুমানিক সম্ভাব্য উত্তর বলতে পারো। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিএসসি তরফ থেকেই সেটের একটা অ্যান্সার কি আপলোড করবে, তখন আমরা ফাইনাল কিটা দেখে পর আরেকবার মিলিয়ে নেব যে কোন কোন অ্যান্সার গুলো আমরা ঠিক করেছি, রাইট করেছি। এরপর আজকে যারা যারা আমার এই ক্লাসটা ফলো করলে দেখলে এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম দিলে একবার মিলিয়ে দেখে নাও এবং নিচে কমেন্ট করো যে প্রত্যেকে কত স্কোর হলো, তাহলে মোটামুটি আমরা নিজেরাই একটা গেস করতে পারবো যে আমাদের কাট অফ মোটামুটি কতটা উঠতে পারে। ঠিক আছে, এটা তোমাদের সাথে যারা যারা সেট এক্সাম দিয়েছো তারা নিচে টোটাল স্কোরটা কাউন্ট করে চেক করে একবার নিচে লেখো, তাহলে আমরা প্রত্যেকেই গেস করতে পারবো যে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে কত কাট অফ উঠতে পারে জেনারেল, ইডব্লিউএস, এসটি, এসসি বাকি ক্যাটাগরিতে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আগামী আরো একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো। তার আগে একটা খুবই জরুরি বিজ্ঞপ্তি বলে দিই, যে সমস্ত স্টুডেন্টসরা আগামী 2026 সালে সেট এক্সামে বসবে বলে মনস্থির করছো, যারা কোচিং নিতে চাইছো, যারা ক্লাস করতে চাইছো, তারা উপরে স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে। এখন আপাতত আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে না, কারণ আমরা জানি যে আমাদের সেট এক্সামটা আমাদের ডিসেম্বরেই হয়। তো যারা যারা নিতে চাইছো মোটামুটি তার 6 মাস কি 7 মাস আগে থেকে যোগাযোগ করলেই সমস্ত ডিটেলস আমরা বলে দেবো।
থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।